দুই ভাইয়ের মধ্যে ঝামেলা যে কবে বন্ধ হবে? রোজ রোজ আর ভালো লাগছে না। চল আজ ওদের একটা শেষ বেশ করেই ছাড়বো। ছাড় আগে ছাড়। না মৌলী সাহেব, ছাড়বো না, শালা কাজ শেষ করে দেবো। মৌলী সাহেব, আপনি আমাকে ছেড়ে দিন, তারপরে দেখছি কে কাকে শেষ করে। চুপ কর, আজ আবার তোদের কিলে ঝামেলা। আজ 2 মাস হয়ে গেল আমার বিয়ে হওয়া, বড় ভাই একদিন আমাকে খাটে শুতে দেয়নি। আর কিছু বলতে গেলে বলবে খাটে শুতে দেবো না, যা পারবে তাই করিলিস। তাহলে ঝামেলা করবো না তো কি করবো বলেন? না মৌলী সাহেব, আমি ওকে অনেকদিন বলেছি তোর ভাবির খাটে ছেড়ে ঘুম আসে না, তাই তুই নিচে শো, খাটে শোয়ার কথা ভাবিস নি। আর আজ আমাকে মারতে এসে, আমাকে মারতে এসো, তোর হাত ভেঙে দেবো। কি বললি তুই? আমার স্বামীর হাত ভাঙবি? আমিও মস্তান ঘরের মেয়ে, আমার স্বামীর হাত ভেঙে দেখ, আমিও তোর হাত কেটে নেবো। কি? তুই আমার স্বামীর হাত কেটে দিবি? আমি দাই দাই দেখবো না, আমিও তোর মস্তানি ঘুচি দেবো। তোমরা সবাই চুপ করো। আপনি বেঁচে থাকতে আপনার বাড়িতে রোজ রোজ ঝামেলা হয়, আপনি কিছু বলতে পারেন না? আমি কি আর বলবো? আমার কথা কি কেউ আর শোনে? আমি যদি কিছু বলতে যাই, যে দুমুঠো খাবার দেয় সেটাও বন্ধ করে দেবে। ঠিক আছে, এই খাটে শর্মী আমি স্বামী করে দিচ্ছি। সোমমঙ্গল ইয়াসিন শোবে, বুধ বৃহস্পতি রিয়াদ শোবে, আর বাকি থাকলো 3 দিন, সেই 3 দিন তোদের দাদু শোবে। আর যদি আমার কথা অমান্য করেছিস তাহলে তোদেরকে আমি এই গ্রাম ছাড়া করবো। মরল সাহেব, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলেন। আমাকে যে লাতিয়ে লাতিব যত্ন করবে, আমাকে ভালো মন্দ সব জমি রেস্টি করে দেব। সে তো খুব ভালো কথা। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, এরপরে যেন আর কোনো কিছু শুনতে না পাই। শোনো আমার, রাগ করে না, তুমি নিচে শুলে আমি সারা রাত তোমাকে বাতাস করবো। আমি নিচে শোবো না রে, আমি খাটে শোবো। আর যদি আমাকে নিচে শুতে হয় তাহলে তোকে আগে শেষ করবো। এমনটা করে নি শোনা, শুনো গলা থেকে নিচে না মাও, তুমি তো আমাকে মেরেই ফেলছিলা। আমাকে খাট থেকে নিচে শুতে হলে তোকে মেরেই ফেলবো। শোনা আমার, ও শোনা, কেঁদো না প্লিজ। আমার কপালটাই খারাপ, আমার মা বাবা যে তোমার কি দেখে বিয়ে দিয়েছিল। বাবু আমার, শোনা আমার, কেঁদো না। শুনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। দাদুর তো বউ নাই, দাদু 3 দিন খাটে শোবে। তুমি যদি দাদাকে ভালো মন্দ খাইয়ে হাতে করে নিতে পারো, তাহলে ওই 3 দিন আমরা খাটে শুতে পাবো, আবার 10 বিঘে জমিও পেয়ে যাবো। আর যদি দাদু রাজি না হয় তাহলে তোকেও কাটবো, দাদুকেও কাটবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দাদু, তুমি কি খেতে ভালোবাসো বলো না, আমি তোমাকে তাই তৈরি করে দিব। তোরা আর কি তৈরি করে দিবি বল? আমার লেগে আর বেশি কিছু তৈরি করার দরকার নাই, শুধু ঘি আর ভাত হইলেই চলবে। তোর দাদি মারা যাওয়ার পর থেকে আমি একদিনও ঘি খাইনি। আচ্ছা ঠিক আছে, আমি তাই করে দিছি। কি গো, দাদুর সাথে কি কথা বলছো? হো কিছু না, চলো। খাটটা আবার নোংরা হয়ে পড়িয়াছে, দেখি মনে সব ছাগল গরুরা শুয়েছিল, এখন আবার সব পরিষ্কার করতে হবে। বাড়িতে 2 দিন হলো না আসা, আর আমাকে গরু ছাগল বলা। দাঁড়া, তোদেরকেও আমি খাটে শোয়াচ্ছি। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও 500 জনই আমায় দেখিয়া, তোমার প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। বাবা, মনে খুব রং লেগেছে মনে হয়েছে। রং লাগবে না, আজ অনেকদিন পর খাটে শোবো। ঢং দেখি বাঁচিনি। ও সোনা, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি হচ্ছে আমার আপন বউ। চুপ করো, অনেক হয়েছে, দাদুকে এবার খেতে দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বউ, ও
ও বউ, বউ। লাও দাদু খেয়ে লাও। এত কিছু সব আমি খাবো? হ্যাঁ, সব তোমার জন্য। ঘিয়ে তো খুব সুন্দর স্বাদ। কোন দোকান থেকে এসছি? কোনো দোকান থেকে আসিনি দাদু, আমি ঘোষকে বলেছি নো, তুই ঘোষ আমার মোষের দুধের ঘি দিয়ে গেছে। তুমি সব খেয়ে লাও। হে দেখো দাদু, লাও খেয়ে লাও। এখন তো বড় বউ দিল, তোর খাবারটা নাই তো রাতেই খাবো। না দাদু, তুমি এক্ষুনি খেয়ে লাও। আমার আব্বা আবার তোমার লেগে সৌদি আরব থেকে উটের দুধের ঘি পাঠিয়েছে। হ্যাঁ বলিস কি? ঠিক আছে রাখ, সব খাবো। ঢং দেখে আর বাঁচিনি। দাদু তুমি কি খাইছো? হে দুই নাত বা ঘি দিল, ও এই খাসি। হ্যাঁ, ইয়ে তোমরা কি করেছো? হায় হায় হায়, সব শেষ হয়ে গেল গো। কি হলো? তুমি আবার একাচ্ছ কেন? ও তুমি বুঝবে না গো, এ তোমরা কি করেছো? এই ঘিয়ের লেগে দাদি মরেছে, আর তুমি সেই ঘি দাদুকে খাইছো। ঘি খেয়ে দাদি মরেছে মানে? ও তুমি এখন বুঝবে না, বুঝবো কল। ও আব্বা গো, ও মা গো, তুমি এ কি কাজ করেছো গো? কি হলো তোমার? বুকে ব্যথা করছে? শুধু বুকে ব্যথা না গো, কালকে সব জায়গায় ব্যথা করবে। মানে? এ মানে বুঝবো না, বুঝবো কল। বন্ধ করো তোমার ঘি খাওয়া। আমার ব্যাংকের অ্যাকাউন্ট বইটা দেও তো নাথ বুয়ো, বেকার ভাতার টাকাটা তুলিলে আসি। ঘরে আসো, খেয়ে লাও। আমার কথাটা ভেবে দেখিছো? আমারও বউ নাই, তোমারও স্বামী নাই। ঠিক আছে, আমি রাজি, কিন্তু তোমার লাটলি তোমাকে মেনে নেবে তো? এই নিয়ে তুমি চিন্তা করো না, সেই প্ল্যান আমি আগেই করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, চলো। খাটে শুবি? শু, তারপর বুঝবি। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? বিছানা চাদর নিতে এসেছিলাম। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। বড় ভাই, ডিস্টার্ব করবেন না বলছি। তুমি যে আমার বড় ভাই, কাজটা কেন তো ভালো হয়েছে না বলছি। তোর কিছু বলি রে। কে আপনারা? হ্যাঁ, আমাদের চিনতে পারবে না জামাই। চাচা তোমরা? হ্যাঁ মা, এরা তো চাচিকে ডাক্তার দেখাতে এসছে। ডাক্তার দেখানো হইলো, তো রিপোর্টটা আবার দুদিন পরে দেবো বললো। তো বাড়িটা অনেক দূর, বারবার আসা যাওয়া করতে অসুবিধা হবে বলি তোর বাড়িতে চলে আসনো। তোর বাড়িতে দুদিন থেকে একবারে রিপোর্টটা নিয়ে বাড়ি যাবো। তাহলে তোমরা ঘরে শাও, আমরা বাইরে শুছি। খাটে শুবি? শুবো না? শালা, কুটুম আসার আর সময় পাইলো না।
কি হইলো? তোমার চাচা চাচি এইভাবে দড়ি পালিয়ে গেল কেনে? কি জানি, কিছু তো বুঝতে পারছি নি। ঠিক আছে, ঘুমাও। চলো না, খাটে কি শুই। থাক, কাল থেকে শোবো। এই খাসি আবার এইভাবে মুছছে কেনে? এইবার কাজ ছেড়েছে। আর কি খাবি? খাওয়া আমি আগেই বলেছি, ঝড় আসতে চলেছে, এবার বোঝ। জামা কাপড় সব লোড করেছে। এসব কি করে পরিষ্কার করব? আর এই বাড়িতে থাকবোই বা কি করি? শোনো নাথ বউ, 10 বিঘি জমি নিতে গেলে এগুলো সব পরিষ্কার করতে হবে। না, 10 বিঘি জমি আমি নেব। না, 10 বিঘি জমি আমি নেব। চলো, আমার মায়ের বাড়ি চলে যাব। এই বাড়িতে আর থাকবো না। তুমিও চলো। তাহলে আমাকে একা রেখে চলে যাচ্ছিস তোরা? থাকো তোমার বাড়িতে একা। তোমাকে আর একা থাকতে হবে না, আমি চলে এসেছি। তোমার সব আমি পরিষ্কার করে দেব। তুমি চলে এসছো, সাথে এ দুটো আবার কে? ওরা আমার বাপ মা মরা লাতে দিটু কোনো মতে বাড়তে থাকলো না। আমার সাথে আসবো বললো, তাইলে চলে এসেছি। খুব ভালো করেছো। দাদু, এ আবার কে গো? আমি তোমাদের দাদি গো। হ্যাঁ।